আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এসি মেশিন 2 এর পঞ্চম অধ্যায়ের ম্যাথ নিয়ে আলোচনা করব। তো প্রশ্নটি পড়ছি, 500 কেভিএ 2300 ভোল্ট 3 ফেজ অল্টারনেটরের প্রতি 2 লাইনের ডিসি রেজিস্ট্যান্স 0.8 ওহম, এর পাওয়ার ফ্যাক্টর 0.8 ল্যাগিং এবং শর্ট সার্কিট কারেন্ট 2.4 অ্যাম্পিয়ার। এসি সার্কিটের রেজিস্ট্যান্স ডিসি সার্কিটের রেজিস্ট্যান্সের চেয়ে 1.5 গুণ বেশি, এর ভোল্টেজ রেগুলেশন কত? তো আমি দেওয়া আছে অল্টারনেটরটির রেটিং 500 কেভিএ, লাইন ভোল্টেজ 2300 ভোল্ট, দেওয়া আছে প্রতি 2 লাইনের ডিসি রেজিস্ট্যান্স 0.8 ওহম, অর্থাৎ আমার প্রতি একটি লাইনের ডিসি রেজিস্ট্যান্স বের করা লাগবে। 2 আর ডিসি সমান 0.8 ওহম দেওয়া আছে। এখন প্রতিটি লাইনের ডিসি রেজিস্ট্যান্স বের করা লাগবে। 0.8 ভাগ 2, 0.8 ওহম। পাওয়ার ফ্যাক্টর cos θ 0.8 ল্যাগিং, এটাকে সাইন থিটাতে করব। সাইন থিটার সূত্র হচ্ছে √1 - cos স্কয়ার থিটা। প্রশ্নে দেওয়া আছে শর্ট সার্কিট কারেন্ট 204 অ্যাম্পিয়ার। শর্ট সার্কিট কারেন্ট আইএসসি সমান 204 অ্যাম্পিয়ার। আর এসি আমার বের করা লাগবে। এর আগে তো আর ডিসি বের করেছি। আর এসির শর্ত দেওয়া আছে হলো এসি রেজিস্ট্যান্স ডিসি রেজিস্ট্যান্সের চেয়ে 1.5 গুণ বেশি, অর্থাৎ আর এসি সমান 1.5 গুণ আর ডিসি। 0.5 গুণ আর ডিসি এর মান বের করেছি হলো 0.4 ওহম। এইখানে যেই ভোল্টেজটা দেওয়া থাকবে এটাকে আমরা ফুল লোড হিসাবে ধরে নেব। ফুল লোড 3 ফেজের জন্য দেয়া আছে, এটাকে আমরা সিঙ্গেল ফেজের জন্য তৈরি করব। এটাকে ফুল লোড 3 ফেজের জন্য দেয়া আছে, এটাকে আমরা সিঙ্গেল ফেজে নিয়ে যাব, অর্থাৎ √3 দ্বারা ভাগ করব। √3 দ্বারা ভাগ করলে অ্যান্সার হয় 1327.90। তোমরা যারা এটা বুঝো নাই তাদের জন্য বলতেছি, সার্কিট ওয়ানে একটা সূত্র আছে ভিএল সমান √3 ভিপি, এইটা থেকে এই সূত্র থেকে এটা বের করলাম। প্রশ্নের ট্রান্সফরমারটির রেটিং দেওয়া আছে 500 কেভিএ। এই কেভিএ থেকে আমরা লাইন কারেন্ট বের করতে পারি। ট্রান্সফরমারটির রেটিং এস সমান √3 ভি আই। আই মানে হচ্ছে আইএল, লাইন কারেন্ট। এস সমান √3 ভি। এস সমান কত? এস সমান হচ্ছে 500। এটা দেয়া আছে হলো কিলো, মানে কেভিএতে দেওয়া আছে, এটাকে আমরা শুধু ভিএতে নিয়ে যাব। এর সাথে 1000 দিয়ে গুণ করলাম, 3 গুণ, এখানে ভোল্টেজ দেওয়া আছে 2300। আমাদের লাইন কারেন্ট বের হয় হচ্ছে 125.51 অ্যাম্পিয়ার। এবার আমাদের লাইনের মোট ইম্পিডেন্স বের করা লাগবে। আমরা জানি ইম্পিডেন্স এর সূত্র হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ বাই শর্ট সার্কিট কারেন্ট। তো প্রশ্নে দেখি ওপেন সার্কিট ভোল্টেজ কোথায় দেওয়া আছে। প্রশ্নে যেহেতু কোথাও ওপেন সার্কিট ভোল্টেজ দেওয়া নাই, সেহেতু আমরা ফেজ ভোল্টেজকে ওপেন সার্কিট ভোল্টেজ হিসাবে ধরে নেব। ফেজ ভোল্টেজ কত বের করলাম একটু আগে, 1327.90 ভোল্ট। আর শর্ট সার্কিট কারেন্ট তো প্রশ্নে দেওয়াই আছে 204 অ্যাম্পিয়ার।
ক্যালকুলেশন করলে মান আসে 6.51 ওহম। তো শিক্ষার্থীরা, আমরা ইম্পিডেন্সের একটা সূত্র জানি। ইম্পিডেন্সের সূত্র হচ্ছে ZS স্কোয়ার সমান RA স্কোয়ার প্লাস XS স্কোয়ার। মানে এখানে ধরে নিলাম আর কি, আসল সূত্র হলো Z স্কোয়ার প্লাস RA স্কোয়ার প্লাস X স্কোয়ার। তো এইখানে যেহেতু আমাদের সিনক্রোনাস রিঅ্যাকট্যান্সটা দরকার, সেহেতু আমরা সিনক্রোনাস রিঅ্যাকট্যান্সকে এই পাশে রাখবো। স্কোয়ার ওই পাশে রুট হয়ে যায়। এবার আমরা নো লোড ভোল্টেজের সূত্রটা অ্যাপ্লাই করব। নো লোড ভোল্টেজের সূত্র আমরা জানি। ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে নো লোড ভোল্টেজের সূত্র ভি নো লোড সমান রুট ওভার ভি ফুল লোড কস থিটা প্লাস IRA স্কোয়ার প্লাস ভি এফ সাইন থিটা IXS স্কোয়ার। এই সবগুলার মান এবার বসাই দেবো। এটার ক্যালকুলেশন করলে উত্তর হয় 1971.40। এই 1971 আবার আগের 1971 না। আর আমরা ভোল্টেজ রেগুলেশনের সূত্র ভি নো লোড মাইনাস ভি ফুল লোড বাই ফুল লোড ইন্টু 100। অ্যান্সার হয় 48.46%। তো এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবা। আর ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে, মেসেঞ্জারে নক করে কোনো সমস্যা হলে জানতে পারো। ধন্যবাদ।